ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার উঠান বৈঠকে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়েছে। এইখানে কোনো জোট রোহিঙ্গা সদরের এমপির ৫টা লোক সরাইল আশুগঞ্জ মাইনা নিবে না। আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে, তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল পড়েছি। এটি কোনো গোষ্ঠীর আন্দোলন না, এটি কোনো দলের আন্দোলন না, এটি কোনো ব্যক্তির আন্দোলন না, এটি গণমানুষের আন্দোলন। বাংলাদেশের ১৭ কোটি মানুষ একদিকে, আর কিছু সুবিধাভোগী সরকারের কিছু লেজুর বৃত্তি করা মানুষ একদিকে। আমি গণমানুষের সাথে। সবচেয়ে আলোচিত মুখ সাবেক বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। তার উপর একের পর এক হামলা ও নির্বাচনী কর্মসূচিতে বাধা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। মঞ্চ ভাঙচুর থেকে শুরু করে পথসভা বানচালের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এবার তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বিস্ফোরক মন্তব্য করেছেন, এই নির্বাচন হবে চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের বিরুদ্ধে। তো চলুন দর্শক, রুমিন ফারহানার মুখ থেকেই বিস্তারিত শুনে নেই। আমি জবাব যেটা দেওয়ার ২২ তারিখে আমি সেটা দিয়ে দিয়েছি, রিটার্ন একটা জবাব গেছে। আর আজকে আমি ইসিতেও একটা জবাব নিয়ে এসেছি। আর ২২ তারিখে আমার প্রচারণার মাঠে থাকার কথা, কিন্তু বাধ্য হয়েই আমি আজকে ঢাকায় এসেছি। বিকজ আমার কাছে মনে হয়েছে প্রশাসন এবং পুলিশের যতটা নিরপেক্ষ থাকবার কথা ততটা নিরপেক্ষ নয়। আমার কর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে, তাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, মাথা ফাটানো হয়েছে, বাড়িতে আগুন দেয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয় নাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির একজন প্রার্থী ছিলেন, কিন্তু তাকে নমিনেশন দেয়নি দলের প্রেসিডেন্ট। তারপর সে বিদ্রোহী প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে নমিনেশন ফর্ম জমা দেন। তারপর বিপুল ভোটে তিনি জয়লাভ করেন। তবে এখন দল থেকে কোনো ডাক পাচ্ছেন না রুমিন ফারহানা। এবং কি ২১শে ফেব্রুয়ারি রাতে যখন শহীদ মিনারে হুল দিতে যায়, তখন বিএনপির নেতা কর্মীরা তাকে অতর্কিতভাবে হামলা চালায়। এই হামলায় ব্যারিস্টার রুমিন ফারহানা ও তার নেতা কর্মীরা অনেকেই আহত হয়। প্রিয় দর্শক, শুরুতেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, সামনে মূল আলোচনা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন ব্যারিস্টার রুমিন ফারহানার সর্বশেষ কি পরিস্থিতি। ধন্যবাদ সবাইকে। এবং এই মুহূর্তে তাদের উপরে কিন্তু হামলা হয়েছে এবং তাদের ব্যানার কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে। আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে, তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল পড়েছি। এটি কোনো গোষ্ঠীর আন্দোলন না, এটি কোনো দলের আন্দোলন না, এটি কোনো ব্যক্তির আন্দোলন না, এটি গণমানুষের আন্দোলন। বাংলাদেশের ১৭ কোটি মানুষ একদিকে, আর কিছু সুবিধাভোগী সরকারের কিছু লেজুর বৃত্তি করা মানুষ একদিকে। আমি গণমানুষের সাথে। আমি জবাব যেটা দেওয়ার ২২ তারিখে আমি সেটা দিয়ে দিয়েছি, রিটার্ন একটা জবাব গেছে। আর আজকে আমি ইসিতেও একটা জবাব নিয়ে এসেছি। আর ২২ তারিখে আমার প্রচারণার মাঠে থাকার কথা, কিন্তু বাধ্য হয়েই আমি আজকে ঢাকায় এসেছি। বিকজ আমার কাছে মনে হয়েছে প্রশাসন এবং পুলিশের যতটা নিরপেক্ষ থাকবার কথা ততটা নিরপেক্ষ নয়। রুমিন ফারহানাকে সরিয়ে দেওয়ার নেপথ্যে কার ইশারা, কার নির্দেশে এই রক্তক্ষয়ী তাণ্ডব? নেপথ্যে কি তবে গভীর কোনো ষড়যন্ত্র? ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর, ঘড়ির কাঁটায় তখন রাত ১২টা ১ মিনিট।
সারা দেশ যখন ভাষা শহীদদের শ্রদ্ধায় নতজানু, ঠিক তখনই রণক্ষেত্রে পরিণত হলো শহীদ মিনার প্রাঙ্গণ। কিন্তু লক্ষ্যবস্তু কে? তিনি আর কেউ নন, আলোচিত সংসদ সদস্য রুমিন ফারহানা। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী যার সবার আগে ফুল দেওয়ার কথা ছিল, তাকে বরণ করতে হলো এক পৈশাচিক হামলাকে। ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো একজন নারী সংসদ সদস্যকে, রক্তাক্ত করা হলো তার কর্মীদের এবং সাংবাদিকদের। কিন্তু প্রশ্ন হলো, দীর্ঘ 17 বছর পর ক্ষমতায় আসা একটি দলের কর্মীরা কেন নিজেদের জনপ্রিয় নেত্রীর ওপরই এমন হিংস্র হয়ে উঠল? এটি কি কেবল বিশৃঙ্খলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর নীল নকশা? আজ আমরা উন্মোচন করব রুমিন ফারহানার ওপর হামলার সেই চাঞ্চল্যকর নেপথ্য কাহিনী। রুমিন ফারহানা সরাসরি দাবি করেছেন, এই হামলা কোনো আকস্মিক ঘটনা ছিল না, এটি ছিল একটি পূর্ব পরিকল্পিত আক্রমণ। কিন্তু রহস্যটা অন্য জায়গায়। হামলার সময় সেখানে উপজেলার মূল কোনো শীর্ষ নেতা উপস্থিত ছিলেন না। তবে কারা ছিল সেই অস্ত্রধারী যুবকদের নেপথ্যে? রুমিন ফারহানা আঙুল তুলেছেন এক বিশেষ ব্যক্তির দিকে, যাকে তিনি এলাকার চিহ্নিত গুন্ডা বলে অভিহিত করেছেন। রুমিন ফারহানা বিগত 17 বছর আওয়ামী লীগের আমলেও এই বিএনপিকে একাই ধরে রেখেছে, কিন্তু আজ এই দল থেকেই নমিনেশন পেল না ব্যারিস্টার রুমিন ফারহানা। কতটা কষ্ট মন নিয়ে সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে বিজয় লাভ করেন। বিপুল ভোটে জনগণ তাকে জয়লাভ করাই। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।